হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো চিকেন পিৎজা। এটা বানাতে কি কি লাগছে প্রথমে দেখে নিই। আর এখানে আমি ইস্ট আর মাইক্রোওয়েভ ছাড়াই পিৎজাটা বানাবো। প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব। সেটার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, হাফ টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন খাওয়ার সোডা। এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। এবার এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল স্পুন সাদা তেল। এখন এটা একটু ভালো করে মেখে নেব। আমি আগে মেখে দেখে নেব, যদি জল প্রয়োজন হয় তাহলে আমি একটু হালকা গরম জল দিয়ে নেব। আমি এখন এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন এটা প্লেটের মধ্যে নিয়ে একটু এইভাবে মেখে নিতে হবে। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, যে দইটা দিয়েছিলাম তাতেই মাখা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে অল্প তেল নিয়ে নেব। হাতের মধ্যে তেল নিয়ে এটাকে আবারও একটু মেখে নেব। এতে করে প্লেটের গায়ের থেকে ডোটা ছাড়িয়ে আসবে আর হাতের থেকেও ছাড়িয়ে যাবে। এখন আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখন এটা ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নেব। মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি চিকেনগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চিকেনটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একে একে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এখন এই সব মশলাগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু সামান্য জল দিলাম যাতে লেগে না যায়। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো সস আর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিলি সস, রেড চিলি সস। এখন এটা মিশিয়ে চিকেনটা একটু ভালো করে
কষিয়ে নেব। আমার এখানে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাল হলুদ ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে সবুজ ক্যাপসিকামও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এখন এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এখন আমি এখানে কড়াইতে বালি দিয়ে দিয়েছি, তার উপরে একটা বাটি বসিয়ে দিলাম বা স্ট্যান্ডও দিতে পারেন, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটাকে 10 মিনিট লো ফ্লেমে গরম হতে দেব। এখন ডোটা দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর কীরকম ফুলে গেছে। আমাদের পিৎজা বানানোর জন্য ডো রেডি। এখন আমি প্লেটের ওপর তেল গ্রিস করে নিয়েছি, এর ওপরে পিৎজার ডোটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিতে হবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন। আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন সসটা মাখিয়ে নিয়েছি, এর উপরে চিকেনটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ওপরটা ঢেকে দেব। পিৎজার উপরে ছড়িয়ে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে চিজ। চিজটা একটু বেশি করে দিলে পিৎজাটা খেতে ভালো লাগে, তাই বেশ খানিকটা চিজ দিয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সুন্দর করে সাজিয়ে নেব, তাহলে পিৎজাটা দেখতে সুন্দর লাগবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সাজানো হয়ে গেল। আমি কিছু চিকেনের পিস লম্বা লম্বা করে কেটে সেটাকে জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর টমেটো সস দিয়ে তেলের ওপর একটু হালকা নাড়াচাড়া করে রেখেছিলাম। সেইগুলোও আমি পিৎজার ওপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে, ওই জন্য আমি দিচ্ছি।
সাজানো হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখন আমাদের পিৎজা সাজানো কমপ্লিট। এবার এটাকে বেক করব। 10 মিনিট লো ফ্লেমে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে হতে দেব। এখন 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের পিৎজা এখানে রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ইস্ট ছাড়া গ্যাসে চিকেন পিৎজা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।